আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো এটা গতকালকে ভিডিওটা একটু করেছিলাম, আজকেও মিলে মানে 2 দিন মিলে একটু একটু করে রেখেছি। আর আজকে দেখতে পাচ্ছেন এই যে গাছটা উঠিয়ে ফেলে দিলাম, অর্থাৎ এটা মেট্রোস গাছ ছিল, এটা উঠে ফেলে দিয়েছি। এই জায়গায় আমি এই বেগুনের চারাগুলি লাগাবো। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখানে 3টা বেগুনের চারা আর একটা লেবুর চারা এনেছিলাম। তো লেবুর চারাটা তো লাগিয়ে দিয়েছি, ওখানে গতকালকে ভিডিও দিয়েছি। আর এটা হচ্ছে আজকে দেখতেছেন বেগুনের চারাগুলি এখানে লাগাবো, কারণ এখানে মেট্রোসের যে চারাটা ছিল এটা উঠিয়ে ফেলে দিয়েছি, কারণ হচ্ছে মেট্রোসের চারাটার বয়স হয়ে গিয়েছে বা এটা হয়ে নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য চারাটা উঠিয়ে ফেলে দিয়ে এটার জায়গায় হচ্ছে বেগুনের চারাটা লাগাবো। আসলে গাছের প্রতি অনেক বেশি আমার ভালোবাসা। তো যেই পরিমাণে ভালোবাসা ওই পরিমাণে আমি আমার মন মতো গাছ লাগাতে পারতেছি না জায়গার অভাবে, কারণ আমার এই ছাদটা অনেক বেশি ছোট। তো যার কারণে আমি সুন্দরভাবে আমার মন মতো পরিপূর্ণভাবে গাছ লাগাতে পারি না। তো আসলে বন্ধুরা, আমি বলেছিলাম যে আমার হচ্ছে বেশি গাছের মধ্যে আমার বেশি নেশা, তো ওই পরিমাণে আমি গাছ লাগাতে পারি না। তো এই যে দেখতেছেন ছাই দিয়ে দিলাম এই বালতিটার মধ্যে, আরেকটা মানে 2টা বেগুনের চারা ওই পাশে লাগিয়েছি, আর এখানে হচ্ছে একটা লাগিয়ে দিলাম বালতিতে। আর এই টবের মধ্যে লাগিয়ে দিলাম ফুলের বিচি। তো এই ফুলের বিচি থেকে হচ্ছে ফুলের চারা যখন গজাবে অবশ্যই দেখাবো আপনাদেরকে, ইনশাল্লাহ দোয়া করবেন। তো যতক্ষণ পর্যন্ত না হয় তখন আর বলছি না এটা কি ফুলের বিচি, ইনশাল্লাহ হলে অবশ্যই আপনারা দেখবেন বা জানাবো। আর এদিকে বেগুনের চারাটা যে লাগিয়েছি এটার মধ্যে হচ্ছে পানি দিয়ে দিয়েছি, এটা গতকালকার ক্লিপ নেওয়া ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে। তো আজকে দেখাতে চলে আসলাম কিভাবে সেট করেছি। তো এখানে দেখতেছেন একদম মরিচ গাছগুলা সামনাসামনি রেখেছি, তারপর বেগুন গাছগুলা। আর হচ্ছে এই পাশে গতকালকে যে লেবুর চারাটা লাগিয়েছিলাম, এই যে লেবু ধরে আছে দেখা যাচ্ছে। তো এই লেবুর চারাটা গতকালকে লাগিয়েছে, আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এই পাশে একটা বেগুনের চারা আছে আর বরবটির চারা আছে। আর এদিক দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়ো লাগিয়েছি, আসলে মিষ্টি কুমড়ো গাছগুলো বেশি একটা ভালো পড়ে নাই। আর এদিকে হচ্ছে যেই মরিচের বিচিগুলো আমার আপুর ছাদ থেকে এনে লাগিয়েছি, মরিচ থেকে মাশাআল্লাহ অনেকগুলি বিচি আসছে, গাছ হয়েছে, বিচি থেকে গাছ হয়েছে অনেকগুলি। এগুলি আলাদা করে পরবর্তীতে লাগিয়ে দেবো অন্য জায়গায়। আর মিষ্টি কুমড়ো গাছটা দেখেন, এটা আমি ভাবছি এটা যেহেতু মারা যাচ্ছে এটা গাছটা কেটে দিব, তো তখনই দেখি যে একটা মিষ্টি কুমড়োর মানে কড়া আসছে। তো ভাবলাম যে না, এখন আর কাটার দরকার নাই, দেখা যাক। তো পরে হচ্ছে একটা বেগুনের চারা এটার পাশে ছিল, এটা উঠিয়ে ফেলে দিয়েছি, কারণ বেগুনের চারাটা বেশি একটা ভালো নয়, টিকবে না চারাটা। তো দুর্বল চারা, এই জন্য তুলে ফেলে দিলাম। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে দেশীয় মরিচটা 4-5টা মরিচ এই গাছটার মধ্যে আসছে। তো এই মরিচগুলি এখনও মানে বড় বাতি হয় নাই, তো পরে পারবো আর কি। আর এখানে তো সাদা যে ছোট ছোট মরিচগুলো আছে। আর এই যে দেখেন মেট্রোস গাছের চারা একটা ছিল, এটা উঠিয়ে এনে এই পাশে লাগালাম। আর এদিক দিয়ে হচ্ছে যে গোল বেগুনগুলি ছিল, একটা তো পেরে খেয়ে ফেলেছি, আর দুই পিস নতুন করে আছে বা হয়েছে, আরও ফুল আছে, মানে হয়তো বা আরও বেগুন ধরবে ইনশাল্লাহ। আর এদিকে গতকালকে যেই বেগুনের চারাটা লাগিয়েছি দেখেন, এটা তেমন বেশি একটা সুবিধা হয়েছে না, তার কারণ কি জানি না, বালতির মধ্যে রেখেছি। আর এগুলি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে মানে টিকেছে। এই চারাটা টিকে কিনা তা জানি না, এই 3 পিস চারা নিয়ে আসছিলাম। তো এখন এখানে ছাই দিয়েছি, কি হয় না হয় জানি না, না ছাই বেশি পড়েছে তাও জানি না, দেখা যাক ইনশাআল্লাহ। তো এখানে এই যে এই চারাটা কিসের চারা, কী শাক তা জানি না, এটার পাতাগুলি হেভি পছন্দ করে আমার মুরগি। তো আমি আসলে এই গাছটার সন্ধান পেলে আমি এটার বিচি এনে তারপর হচ্ছে অনেক বেশি লাগাবো, কারণ হচ্ছে আমার মুরগি অনেক বেশি পছন্দ করে এটা। আর নিচে হচ্ছে ঝুড়িটার মধ্যে দেখতেছেন মিষ্টি আলু গাছ, আর এখানে একটা পুঁইশাক গাছ, আর হচ্ছে আদা গাছ, এগুলি হয়েছে। আর হচ্ছে এখানে আমি দেখা যাক এই কয়েকদিন পরে কতটুকু কি হয় না হয় আপনাদেরকে দেখাবো।
তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।